মাওলানা হোসাইন মাহফুজের জামাতা আসাদ সাহেবের মাধ্যমে মাহফিলটা নিয়েছি। আল্লাহ তোমার এই গোলামের সাথে যত যুবকেরা এলাকার মানুষকে নিয়ে এই মাহফিল সাজিয়েছে, খাদিজাতুল কুবরার মতো তাদের মাদেরকেও কবুল করে নাও। ভালো ভালো কাজে যাদেরকে লাগিয়েছো এই যুবকদেরকে আর অন্যায় কাজে তুমি ছেড়ে দিও না। প্রধান অতিথি আমাদের মাথার তাজ বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল ইসলাম, আল্লাহ তোর বাবা মাকে মাফ করে দাও। তার শ্বশুর শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামীকে কবরে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তার জীবনের যত ভালো কাজ ছিল আল্লাহ তুমি কবুল করে নাও। আর মা শামসুন নাহার নিজামী, তাকেও তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এই মাহফিলের সম্মানিত সভাপতি নূরে আলম ভাইকে কবুল করো। কত অতিথি এখানে এসে বসে আছে, যতটুকু শুনলাম আল্লাহ তুমি আয়াতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছেন, খাদিজার মতো আয়েশার মতো তাদের জীবন বানিয়ে দাও। অনেক পরিবারে অশান্তি আছে, স্বামী স্ত্রী, আল্লাহ তুমি ওসমান রকিয়ার মতো পরিবার বানিয়ে দাও। 3টা বছর জালেমের জেলখানায় আমি নিজে অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কখন কার কাছে মরণ চলে আসে আমরা কেউ জানি না। এলাকায় মাটির নিচে অন্তত যারা কবরে আছে এই কবরবাসীদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। যে যেইভাবে মাহফিলের দিকে এগিয়েছে আল্লাহ তাদেরকে তুমি ওইভাবে সাহায্য করো। প্রশাসনের যে ভাইগুলো এসেছে দোহার থানা থেকে, আশপাশের বাড়ি থেকে, নিজেদের বাবা মা স্ত্রী পুত্র সন্তানাদি ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করছে, আল্লাহ বাংলার প্রশাসনের উপরে খাস রহমত নাজিল করো। তাদের শরীরটাকে সুস্থ রাখো। আজকে যারাই দায়িত্ব পালন করেছে শৃঙ্খলা বিভাগে, প্রশাসন সহ, আল্লাহ এদের উপরে তোমার বিশেষ রহমত নাজিল করে আজকের পুরো দায়িত্বটা ইবাদত হিসাবে মেনে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আর 1 মিনিট আছে, এখানে আযান দিয়ে নামাজ পড়ে নেন। আমি যোহর আসর একসাথে পড়ে ফেলেছি। ওই